2025-2026 অর্থবর্ষের জন্য শনিবার 1 ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে ভোটমুখী বিহারকে কার্যত ভরিয়ে দিয়েছেন নির্মলা। বিহারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি থেকে শুরু করে মাখানা বোর্ড, আইআইটি সম্প্রসারণ ও গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির ঘোষণা করেছেন তিনি। আর এরপরেই বিশেষ করে রাজ্যকে বঞ্চনার অভিযোগ মাথাচাড়া দিয়েছে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন কেন বিহার বা অন্য রাজ্যের জন্য বাজেটে প্রকল্প ঘোষণা হয়েছে। শুভেন্দুর মতে শুধু বিহার নয়, অসমের জন্যও প্রকল্প ঘোষণা হয়েছে। অসমে তো 2026 সালে ভোট রয়েছে, কিন্তু এ রাজ্যের প্রধান সমস্যা হলো জমি। শুভেন্দু বলেন, ভাঙড়ে নতুন এয়ারপোর্টের জন্য জমি চেয়েও পায়নি কেন্দ্র। এছাড়া হাসিমারা, কলাইকুণ্ডার কমার্শিয়াল এয়ারপোর্টের জন্য জমি চেয়েও পায়নি কেন্দ্র। পাশাপাশি রেলপথের সম্প্রসারণের জন্যও রাজ্যের বিরুদ্ধে জমি না দেওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন বিরোধী দলনেতা এই বিষয়ে শুনে নিন। বিহার কেন্দ্রিক বাজেট তৃণমূলের কেউ কেউ বলছিল। বিহারের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচিগুলো দিয়েছেন আজকের বাজেটে, তার সঙ্গে নতুন ফার্টিলাইজার প্ল্যান্টের কথা আসামেও বলা হয়েছে। এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি বিহারে 4টে নতুন এয়ারপোর্টের কথা বলা হয়েছে, তা আপনাকে কলকাতায় এয়ারপোর্টের জন্য নতুন এয়ারপোর্টের জমি চাওয়া হয়েছিল। আপনারা সরাসরি লিখিতভাবে মুখ্যমন্ত্রী না বলে দিয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ভাঙড় এলাকাতে আরেকটি নতুন এয়ারপোর্টের জন্য আপনাকে বাগডোগরা এক্সপেনশনের জমি চাওয়া হয়েছে, আপনি না বলে দিয়েছেন। আপনাকে কলাইকুণ্ডা মিলিটারি এয়ারপোর্টকে কমার্শিয়াল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে চালু করার জন্য প্রপোজাল দিয়ে 25 একর জমি চাওয়া হয়েছে, আপনি দেননি। আপনাকে হাসিমারা এয়ারপোর্টকে পাবলিককে, জনগণকে ইউজ করার জন্য কমার্শিয়াল ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইটের জন্য 37 একর জমি চাওয়া হয়েছে, আপনি দেননি। আপনি 61টা রেল প্রজেক্টে আপনি অ্যাডিকুয়েট ল্যান্ড আপনি প্রোভাইড করেননি। তো স্বাভাবিকভাবে যে সমস্ত স্টেট গভর্নমেন্ট আসাম জায়গা দিয়েছে, তাই ওখানে নতুন একটি ফার্টিলাইজার বড় ইউনিট হচ্ছে। ইস্টার্ন রিজন, নর্থ ইস্টার্ন রিজন সরাসরি কৃষকরা উপকৃত হবে। ফার্টিলাইজারেও প্রচুর সাবসিডির কথা ঘোষণা করা হয়েছে। সাথে সাথে বিহারের ক্ষেত্রেও অনেকগুলি জমি তারা প্রোভাইড করেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছেন। এবং আপনি এক্ষেত্রে দেখবেন আজকে যে নতুন একটি স্কিম কৃষকদের জন্য দেওয়া হয়েছে, আপনার কৃষকদের যে নতুন একটি স্কিম দেওয়া হয়েছে, সেই স্কিমে 100টি জেলা যেখানে প্রপারলি মানে কৃষি উৎপাদন হয় না, বিক্রিও হয় না। আমাদের পশ্চিমবঙ্গের তো কমপ্লিটলি যেটাকে আপনার পশ্চিমাঞ্চল বলা হয়, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূমের একটা বড় অংশ থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এদিকে, এবং নর্থ বেঙ্গলেরও কিছু কিছু জায়গা আছে, আপনার আলিপুরদুয়ার দিকটা বা কালিম্পংয়ের দিকটা। সেই সব জায়গার ক্ষেত্রে এই স্কিমে 1,70,00,000 কৃষককে সরকার পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন এই 100টি জেলাতে। আপনি দেখবেন যেহেতু এই স্কিমটা আয়ুষ্মান ভারতের মতো, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো, সেক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার মতো, পশ্চিমবঙ্গ সরকার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে না, যেহেতু ভারত সরকার বা প্রধানমন্ত্রীর এক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন বা রোল থাকবে। 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেন, তাতে কিচ্ছু হবে না, কোনো চিড়া ভিজবে না, নিশ্চিন্তে থাকুন। বাড়িতে বাড়িতে লোক চাকরি চায়, শিল্প চায়, স্বাস্থ্য পরিষেবা চায়। আপনি বিহারটা বললেন, কিন্তু ভোটের বিহার বলে কি কল্পতরু কেন্দ্র এমনটা তৃণমূলের নেতারা অভিযোগ করছে। না, আমি আগেই উত্তর দিয়েছি, শুধু বিহার কেন, অন্যান্য স্টেটের ক্ষেত্রেও তো অনেক প্রজেক্ট দিয়েছে। আসামে তো ভোট 26 সালে, আসামে তো ফার্টিলাইজার ইউনিট দিয়েছে সরকার, প্রত্যেকটা স্টেটকেই তারা প্রোভাইড করেছে। এবং সত্যিকারে বিহারের যে সমস্ত উন্নয়নের কাজ করা দরকার ছিল, মাখানা বোর্ড থেকে শুরু করে হর্টিকালচার, বিহার থেকে হর্টিকালচার মিনিস্টার চিরাগ পাসওয়ান, সে তো তার স্টেটে জমি জায়গা জোগাড় করে সেখানে তো চাইবে করতে, তারা তো চাইবে। এখানে তো সমস্যা, এখানে আমাদের ভারত সরকার করতে চান, আমাদের সাংসদরা, আমাদের দুজন প্রতিমন্ত্রী
তারা কাজ করতে চান। আমিও বিরোধী দলনেতা হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে ল্যান্ড। দীঘা তমলুক রেলপথে ডবল রেল লাইন হচ্ছে না, তার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে, জমি দেবে না মমতা ব্যানার্জি। জমি দেবে, কৃষকরা রেডি আছে জমি দেওয়ার উপযুক্ত মূল্য পেলে, জমি দেবেন না। নন্দীগ্রাম রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে, সেখানেও দেখবেন 74 একর জমি পেয়েছি আমরা আগে, 6 একর জমি এখনো পাওয়া যায়নি। বাকি কাজ পুরো দমে চলছে। 200 কোটি টাকার বেশি অ্যালটমেন্ট হয়েছে, আরো 300 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, কাজ পুরো দমে চলছে, ফুল স্পিডে কাজ চলছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিহারে মাখানা বোর্ড তৈরির কথা ঘোষণা করেছেন। এই বোর্ড তৈরির ফলে বিহারের কৃষকদের সুবিধা করে দেবে কেন্দ্র। ইতিমধ্যে দেশ বিদেশে চাহিদা বেড়েছে মাখানার। বিহারের নানান এলাকায় বেড়েছে উৎপাদন। সেই বিক্ষিপ্ত উৎপাদকদের এক ছাতার তলায় আনতেই এই বোর্ড তৈরির ঘোষণা করলেন তিনি। প্রসঙ্গত, শাপলা ফুলের বীজ থেকে তৈরি হয় মাখানা। বিহারে এই প্রচুর চাষ হয় এই ফুলে। এই মাখানা চাষের সঙ্গে যুক্ত চাষিরা এই বোর্ড গঠনের ফলে উপকৃত হবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া বিহারে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি রিসার্চ সেন্টার গড়ার কথাও ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে বিহার আইআইটিকে সম্প্রসারিত করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া বিহার আন্তর্জাতিক এয়ারপোর্টের চাপ কমাতে একটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির ঘোষণাও করেছেন নির্মলা সীতারামন। কি বলেছেন তিনি বাজেট বক্তৃতায় শুনব। Makhana board in Bihar. For this, there is a special opportunity for the people of Bihar. A Makhana board will be established in the state to improve production, processing, value addition, and marketing of Makhana. The people engaged in these activities will be organized into FPOs. The board will provide hand-holding and training support to Makhana farmers and will also work to ensure they receive the benefits of all relevant government schemes. Support for food processing. In line with our commitment towards Purvodaya, we will establish a National Institute of Food Technology, Entrepreneurship and Management in Bihar. The institute will provide a strong fillip to food processing activities in the entire eastern region. This will result in 1. Enhanced income for the farmers through value addition to their produce, and 2. Skilling entrepreneurship and employment opportunities for the youth. Jal Jeevan Mission. Since 2019, 15 crore households representing 80% of India's rural population. দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।